সারা বছরই মাশাআল্লাহ উরুসসমূহ আসতে থাকে, বুজুর্গদের স্মরণে আমরা দিবস উদযাপন করে থাকি, কিন্তু এই যে উরসে রাজা রয়েছে, রাজা বার্ষিকীর প্রস্তুতি এবং জাঁকজমক ভিন্ন একটি পরিবেশ তৈরি করে। আপনার কি মনে হয় এর কারণ কি? আসলে একটি পরিচয় এমন হয়ে থাকে যা আপনাকে অনেকের পরিচয় করিয়ে দেয়। সঠিক। আল্লাহ হজরতের পরিচয় এমন একটি পরিচয় যা অনেকের পরিচয়ের মূল যে সারবস্তু ছিল তা আপনার নিকট পৌঁছে দিয়েছে। তো আলা হজরতকে জেনে আপনি অনেক বিষয় জেনেছেন, আর আলা হজরতের বার্তাকে বুঝে অনেক বার্তা বুঝেছেন। এই ব্যক্তিত্ব আমাদেরকে কোন বিষয়ের প্রেক্ষিতে কি বলছেন, তো আলা হজরত ইমাম আহলে সুন্নাতের শিক্ষাকে যখন আমরা তার পংক্তিকে, তার ফতোয়াগুলোকে যখন আমরা দেখি, তখন খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি এবং ইশকে রসুল। আর দ্বিতীয় কথা, আলা হজরত ইমাম আহলে সুন্নাতের জীবনী বুঝার জন্য আমরা যা পাই তা হচ্ছে তিনি মুহতাত ফিদ্দিন ছিলেন। তিনি কথার ক্ষেত্রেও সতর্ক ছিলেন, করার ক্ষেত্রেও সতর্ক ছিলেন, এমনকি শোনার ক্ষেত্রেও সতর্ক ছিলেন। তিনি লিখার ক্ষেত্রেও সতর্ক ছিলেন, লেখানোর ক্ষেত্রেও সতর্ক ছিলেন। সুবহানাল্লাহ। তিনি কোথাও যাওয়ার ক্ষেত্রেও সতর্ক ছিলেন, কারোর সাথে দেখার ক্ষেত্রেও সতর্ক ছিলেন। সতর্কতা এমন মনে হয় যে তার ঘরের দাসী ছিল। চমৎকার। তিনি সর্বা অবস্থায় সতর্কতার দিকটিকে সামনে রাখতেন। কখন কি বলতে হবে, কি লিখতে হবে, কখন, অর্থাৎ কাকে কোন ধরনের ফতোয়া দিতে হবে। অর্থাৎ একই মাসআলা কোনো জায়গা থেকে আসলো, সেখানের ফতোয়া আলা হযরত দিলেন, তো সেক্ষেত্রে সেই ধরন, সেই মেজাজের প্রয়োজন ছিল। অনুরূপ মাসআলা অন্য কোথাও থেকে আসলো, কিন্তু সেখানে যে ফতোয়া দিলেন এবং সেখানে যে কথা বলেছেন, সেখানে সেই শৈলী এবং সেই ধরনের প্রয়োজন ছিল। তো এমন ছিলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত। তো তার উরুস যখন আসে, তো স্পষ্ট যে আপনি যেভাবে আলা হযরতের স্মরণ করছেন, তখন সেক্ষেত্রে ইশকে রাসূলের আলোচনা হবে, রাসূলের ভালোবাসার আলোচনা হবে, সাহাবায়ে কেরামের ভালোবাসার আলোচনা হবে, আহলে বাইতের ভালোবাসার আলোচনা হবে। অর্থাৎ এমন একটি সত্তা, যে সত্তার আলোচনা যদি করি, তাহলে এই সকল মুবারক সত্তার আলোচনা করা আমাদের উপর আবশ্যক হয়ে পড়ে। অবশ্যই, সুবহানাল্লাহ। যা জিহ্বাকে এমনভাবে সিক্ত করে দেয় যে বাস প্রশান্তি 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 আসা শুরু হয়ে যায়। তিনি হলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত। তার কালামও এমনই। আলা হযরতের কালাম যখন পড়েন, তখন আপনি বলছেন তো এটাই কালামে আলা হযরত, কিন্তু প্রশংসা কার করছেন? আলা হযরতের, রাসূলে পাকের, কখনো সাহাবীর, কখনো আহলে বাইতের। তো আলা হযরতের কালাম যখন পড়ি, তখন আলোচনা হতে থাকে আল্লাহ ও তার রাসূলের, সাহাবা ও আহলে বাইতের। অনুরূপভাবে আমরা যখন আলা হযরতের দিবস উদযাপন করি, তখন তার স্মরণের মধ্যে মূলত স্মরণ হতে থাকে ওই বিষয়গুলোর যেগুলো আলা হযরত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি ডক্টর ইকবাল এ পর্যন্ত বলেছেন যে আমি তার ফতোয়া অধ্যয়ন করে এটা বুঝেছি যে পুরো দেশ জুড়ে বর্তমান সময়ে তার মতো অভিজ্ঞ ফকিহ কোনো ঘরে জন্ম নেয়নি, কোনো মা জন্মই দেয়নি। এ ধরনের বাক্য তিনি বলেছিলেন।